সো ফ্যামিলি দেখতে না দেখতে চলে আসলো আমাদের থালা। এখন শুরু হবে আমাদের খাওয়ার পালা। তো তার আগে আমরা একটু দেখে নেব থালার মধ্যে রয়েছে কি কি। আমরা যেমনটা দেখতে পাচ্ছি থালার মধ্যে দিয়েছে একটা কলা পাতা, তার মধ্যে দিয়েছে ভাত এক বাটি, এই জন্যই তো হচ্ছে রান্না বাটি। সো হ্যাপি ওয়েলকাম টু দ্য ফ্যামিলি, ইটস মিলিটন। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবারও নতুন একটা ভিডিও। তো আজকে আমরা চলে এসেছি রায়গঞ্জ রান্নাবাটিতে দুপুরের খাবারটা খেতে। তো এখানে দুপুরের খাবারের মধ্যে পাওয়া যায় যেমন ভাত, আর রাতের খাওয়ার জন্য অনেক কিছু রয়েছে। তো আজকে এই ভিডিওটা খাওয়ার বিষয় হবে যে কি কি থাকছে এই খাবারে, আর কি কি ধরনের দাম থাকছে, আর কোথায় অ্যাড্রেসটা, সেই জিনিসটা আমরা এই ভিডিওতে বলবো। তো সঙ্গে থাকেন, ভিডিওটাকে দেখতে থাকেন, অনেক মজা হবে। ওপেন করো, স্লাইড আউট এটা স্লাইড করতে হবে। যেহেতু আমরা বাঙালি, আর বাঙালিদের প্রিয় খাবার হচ্ছে ভাত। ভাতের মধ্যে থাকবে অনেক কিছু, মানে শাকসবজি থেকে শুরু করে অনেক কিছু। সেই জন্য আমরা একটা থালা অর্ডার করলাম, যেই থালাটার মূল্য হচ্ছে 120 টাকা। তো আমাদের সঙ্গে থাকছে 120 টাকার থালা। এখন আমাদের হচ্ছে অপেক্ষা করার পালা। তো যতক্ষণে থালাটা আসে ততক্ষণে আমরা একটু রান্নাবাটিকে দেখে নিই। তো এই রান্নাবাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা তো বোঝাই আছেই, সঙ্গে সঙ্গে এত সুন্দর ডেকোরেট করা আমরা ভাবতেই পারিনি, মানে দারুণ লাগলো জায়গাটা। সো ফ্যামিলি দেখতে না দেখতে চলে আসলো আমাদের থালা। এখন শুরু হবে আমাদের খাওয়ার পালা। তো তার আগে আমরা একটু দেখে নেব থালার মধ্যে রয়েছে কি কি। আমরা যেমনটা দেখতে পাচ্ছি থালার মধ্যে দিয়েছে একটা কলা পাতা, তার মধ্যে দিয়েছে ভাত এক বাটি, এই জন্যই তো হচ্ছে রান্না বাটি। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি পাঁপড় রয়েছে, আরো 7খানা বাটি, এই জন্যই তো রান্না বাটি। এই বাটির মধ্যে রয়েছে সবজি 3 ধরনের এবং মাছের ঝোল হালকা করে, ডাল তো রয়েছেই, সঙ্গে সঙ্গে সালাদের জন্য রয়েছে পেঁয়াজ থেকে শুরু করে লেবু থেকে এবং শশাও। আর একটা জিনিস এখানকার সব থেকে বড় বিষয় হলো যেটা হচ্ছে মাছের যে ঝোলটা, যে কখনো কখনো এটা অন্য কিছু হতে পারে, চেঞ্জ হতে পারে, এবং দইয়ের জায়গায় পায়েসের বাটি দিতে পারে এবং মিষ্টিও দিতে পারে। সেটা এখানে জিজ্ঞাসা করে নিয়ে আপনারা বুঝতে পারেন। তো এখন আমরা খাওয়া শুরু করব, দেখি কিরকম হচ্ছে, আপনাদেরকে অবশ্যই রিভিউটা দেবো। এখানকার খাওয়া তো বেশ ভালোই লাগলো আমাদেরকে, কারণ অনেকদিন পর বাঙালি খাবার খেলাম এই ধরনের, মানে সুস্বাদু, আর অনেক কিছুই ছিল খাওয়ার মধ্যে, মানে দাম হিসেবে অনেক কিছু পেয়েছি। আপনারাও চাইলে এখানে এসে খেতে পারেন, খাওয়ার বেশ ভালোই লেগেছে। তো এখানকার এড্রেসটা হচ্ছে রায়গঞ্জ শিলিগুড়ি মোড় বা লোকাল বাস স্ট্যান্ড, আপনারা তো অনেকেই চেনেন। তো সেখান থেকে যে কোনো টোটোকে বললে আপনাদেরকে দেবশ্রী মোড় আসতে হবে। পরিণীতা যে ভবনটা আছে তার অপোজিটে রয়েছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, যেই ব্যাংকের পাশের গলিটা দিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন রান্নাবাটি রেস্টুরেন্ট। তাছাড়া আমি আমার ভিডিও ডিসক্রিপশনে সবকিছু দিয়ে রাখছি, আপনারা চাইলে ওখান থেকে দেখেও আসতে পারেন। তো রান্নাবাটিতে বাঙালি থালি ছাড়া আর কি কি রয়েছে আমি খাওয়ার মেনুটা দিয়ে দিচ্ছি, আপনারা সেগুলো দেখে এখানে আসতে পারেন। আর এখানকার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, আরো কিছু জিজ্ঞাসা হয়ে থাকলে এখান থেকে জিজ্ঞাসা করেন।